বাংলাদেশের এই জমিদার বাড়ির ভেতরে ছিল নাকি গুপ্তধন, গোপন কক্ষ আর এমন কিছু রহস্য যা আজও পুরোপুরি উন্মোচিত হয়নি। আর সবচেয়ে অবাক করার বিষয়, এই প্রাসাদের মালিক ছিলেন রাজা নন। তাহলে এত বিশাল প্রাসাদ বানালো কিভাবে? এটি হলো তাজহাট জমিদার বাড়ি। প্রায় 120 বছরেরও বেশি পুরনো এই রাজকীয় প্রাসাদ দূর থেকে দেখলে মনে হবে যেন কোনো ইউরোপীয় রাজবাড়ি। ইতিহাস বলছে এই জমিদার বাড়ির পূর্বপুরুষরা প্রথমে ছিলেন ব্যবসায়ী। ধীরে ধীরে সম্পদ, জমি আর প্রভাব বাড়াতে বাড়াতে তারা হয়ে ওঠেন এলাকার অন্যতম ক্ষমতাশীল জমিদার। প্রাসাদের মার্বেলের সিঁড়ি, বিশাল স্তম্ভ আর অভিজাত কক্ষগুলো দেখলে বোঝাই যায় একসময় এখানে কি পরিমাণ ঐশ্বর্য ছিল। কিন্তু ইতিহাসের চেয়েও বেশি মানুষকে টানে এর রহস্য। স্থানীয়দের মুখে মুখে শোনা যায় জমিদার আমলে এখানে ছিল নাকি গোপন পথ। কেউ বলেন মূল্যবান সম্পদ লুকিয়ে রাখার জন্য বিশেষ কক্ষ ছিল। যদিও এইসব গল্পের নির্ভরযোগ্য কোনো প্রমাণ নেই, তবুও রহস্যের আকর্ষণ আজও কমেনি। ভাবুন তো, যে প্রাসাদে একসময় জমিদার হুকুমে পুরো এলাকা চলতো, আর সেই প্রাসাদ দাঁড়িয়ে আছে ইতিহাসের নীরব সাক্ষী হয়ে। দিনে এটি দেখতে যতটা সুন্দর, সন্ধ্যা নামার পর এর পরিবেশ ততটাই ভয়ঙ্কর মনে হয়। বিশাল ফাঁকা করিডোর আর শত বছরের পুরনো দেয়াল যেন অতীতের গল্প শোনায়। কত ক্ষমতা, কত বিলাসিতা, কত ইতিহাস, সবকিছুই আজ শুধু স্মৃতি। আপনি কি কখনো তাজহাট জমিদার বাড়িতে ঘুরতে গেছেন? আর যদি সুযোগ পান, রাতে এর সামনে দাঁড়িয়ে একবার কল্পনা করে দেখুন 100 বছর আগে এখানে ঠিক কি কি ঘটতো। এমন আরো অজানা ইতিহাস জানতে ফলো করুন। ধন্যবাদ।